শিক্ষার্থী বন্ধুরা 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো আমরা চলে যাবো। তো প্রথমে শুরু করে দিই। দেখেন লেখা আছে যে 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। তো সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ শিক্ষার্থী ভর্তির জন্য কিন্তু প্রযোজ্য। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক BMNDC কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ইউনিট এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি কিন্তু নীতিমালা 2025 অনুযায়ী নির্ধারিত ছকে অনলাইনে কিন্তু আবেদন করা বা অনলাইনে আহ্বান করা যা হচ্ছে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। তো 1 নম্বরে যে শর্তাবলী তারা দিয়েছে এগুলো আমরা খুবই কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এগুলো পড়ে নেব এবং বিস্তারিত কিন্তু জানার চেষ্টা করব। তো 1 নম্বরে দেখেন লেখা আছে যে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের কিন্তু নাগরিক হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল এমবিবিএস কোর্সে। তো 2 নম্বরে দেখেন 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে 2023 সাল অথবা 24 সালে HSC ও এ লেভেল সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 2021 সালের পূর্বে ও লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। তো আশা করি কিন্তু আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তো তারপরে 3 নম্বর তিন নম্বরটা হলো যে এসএসসি ও লেভেল সমমান এবং এইচএসসি ও এ লেভেল সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কিন্তু কমপক্ষে 9 পয়েন্ট হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে উপজাতি বা পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও লেভেল সমমান এবং এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষা দুটোতে কিন্তু মোট জিপিএ কমপক্ষে 8 পয়েন্ট হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 3.50 কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো সকলের জন্য এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে কিন্তু ন্যূনতম গ্রেড পয়েন্ট 4 পয়েন্ট না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত সে হবেন না। তো লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হবে, তারা কিন্তু এটি বলে দিয়েছে। তো লিখিত ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের প্রতিটি 1 নম্বর করে মোট 100 নম্বর কিন্তু পরীক্ষা হবে। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন যেমন জীববিজ্ঞানে 30, রসায়ন 25, পদার্থবিজ্ঞান 20, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি কিন্তু 10। তো এই পরীক্ষার সময়কাল কিন্তু 1 ঘন্টা আপনাদের কিন্তু দেওয়া হবে। তো লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য 1 নম্বর করে প্রদান করা হবে এবং কোনো একাধিক উত্তর প্রদান করলে বা উত্তরটি কিন্তু ভুল বলে গণ্য করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রতি ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 মার্ক কাটা হবে, অর্থাৎ 4টি ভুল করলে কিন্তু আপনার এটি কিন্তু সঠিক মার্ক কিন্তু কেটে দেওয়া হবে। তো লিখিত পরীক্ষা 40 নম্বরে কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে কিন্তু এমবিবিএস সমতুল্য কোর্সে ভর্তির জন্য অনুমতি যে অকৃতকার্য হিসেবে কিন্তু সেটা বিবেচিত হবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখন একটু দেখে নিব যে গুরুত্বপূর্ণ যেটি বিষয় আপনাদের এই যে অনলাইনের যে আবেদনটি রয়েছে। অনলাইন আবেদনের শুরুর তারিখ 10/12/2024 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10টা থেকে, অর্থাৎ 10 তারিখ থেকে কিন্তু আপনাদের শুরু হবে। 10/12/2024 থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্রের শেষ তারিখ কিন্তু 27/12/2024, অর্থাৎ 27 তারিখ বা ডিসেম্বরের 27 তারিখে কিন্তু আপনাদের এই অনলাইনে কিন্তু আবেদনের শেষ তারিখ। তো যারা আবেদন করবেন তারা কিন্তু দ্রুত এখানে আবেদন করে নেবেন। তো অনলাইনে আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 28/12/2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ 28 তারিখের মধ্যে আপনাদের কিন্তু অনলাইন আবেদন ফি জমা দিতে হবে। তো সেক্ষেত্রে প্রবেশপত্র ডাউনলোডের কিন্তু পূর্ব রঙিন প্রিন্ট করার তারিখ কিন্তু তারা দিয়েছে 12/1/2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ জানুয়ারি মাসে 12 তারিখে কিন্তু থেকে 14/1/2025 পর্যন্ত 14/1/2025 পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু তারা দিয়েছে 17/1, অর্থাৎ জানুয়ারি মাসের 17 তারিখে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা। তো সেই ক্ষেত্রে দেখেন ভর্তি পরীক্ষার ফি কিন্তু আপনাদের 1000 টাকা শুধুমাত্র প্রিপেইড টেলিকটকের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের বিষয়। এরকম ভর্তি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।